আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য উপাদান পানি। এমনকি এ মহাবিশ্বের প্রাণবন্ত সবকিছুর সূচনাও এই পানি থেকেই। তাই তো বলা হয় পানির অপর নাম জীবন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এ মহাবিশ্বে পানির সূচনা ঠিক কখন কিভাবে হয়েছিল? দর্শক, আজকের ভিডিও থেকে পানির উৎপত্তি সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন যা মহাকাশ বিজ্ঞানীরা এই তো সেদিন আবিষ্কার করলেও তথ্যটি বিশ্ববাসীকে জানিয়ে দেয়া হয়েছে 1400 বছর আগে পবিত্র কোরআনে। তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানীরা নিত্য নতুন তত্ত্ব আর তথ্য দিয়ে আমাদেরকে রীতিমতো চমকে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে গবেষণা কর্মের পর একের পর এক থিওরি দিয়ে এ মহাবিশ্ব সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করছেন। তাদের এ গবেষণাগুলোই দীর্ঘদিন ধরে চলে আসা জটিল সব রহস্যের সমাধান করে দিচ্ছে। ঠিক তেমনি এবার তারা গবেষণা করে তথ্য বের করেছেন এ মহাবিশ্বে ঠিক কোন সময় থেকে পানির উৎপত্তি হয়েছিল। সম্প্রতি যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের 10 থেকে 20 কোটি বছর পরে সুপারনোভা বিস্ফোরণের সময় মহাবিশ্বে প্রথম পানি তৈরি হয়েছিল। দর্শক, আপনারা অনেকেই জানেন বিগ ব্যাং কি। যারা জানেন না তাদের জন্য বলছি, বিগ ব্যাং হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের একটি তত্ত্ব, যেখানে বলা হয়েছে আজ থেকে প্রায় 1380 কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। তারপর মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুতবেগে প্রসারিত হয়েছে এবং ক্রমেই ঠান্ডা হতে হতে বিভিন্ন কণার মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে ধীরে ধীরে তৈরি হয়েছে বিভিন্ন পদার্থ। ক্রমে উপগ্রহ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবকিছু তৈরি হয়েছে। দর্শক, বিজ্ঞানীদের দেয়া তথ্য অনুসারে একটু আগেই আমরা জেনে এসেছি প্রথমে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ঘটনা ঘটেছে, এরপর পানির উৎপত্তি হয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ তাআলা ঠিক এই তথ্যটি জানিয়ে দিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? দর্শক, এখানে ধারাবাহিকতা খেয়াল করুন। প্রথমে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অর্থাৎ একটি বিন্দু ছিল। এরপর সেটিকে খুলে দিয়েছেন, অর্থাৎ বিস্ফোরণ ঘটিয়েছেন। তারপর প্রাণবন্ত সবকিছুকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ তারপর পানির উৎপত্তি হয়েছে। কোরআনের এই আয়াত আর বিজ্ঞানীদের গবেষণা প্রমাণ করেছে আমাদের ধারণার চেয়ে কোটি কোটি বছর আগে পানি তৈরি হয়েছিল মহাবিশ্বে, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিকেই পানির উৎপত্তি হয়েছে। এর পেছনের কারণও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণাগারে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন মহাবিশ্বের প্রথম নক্ষত্র ধ্বংসের পর যে সুপারনোভা বিস্ফোরণ হয়েছিল তার পরপরই পানি তৈরি হয়েছে। সেই বিস্ফোরণের ফলে উৎপন্ন অক্সিজেন ঠান্ডা হয়ে আশপাশের হাইড্রোজেনের সঙ্গে মিশে যাওয়ার ফলে পানি তৈরি হয়েছে। বিজ্ঞানীদের তথ্য মতে পানি রাসায়নিকভাবে দুটি উপাদান হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে তৈরি। বিগ ব্যাং এর প্রথম কয়েক মিনিটের মধ্যেই অতি উত্তপ্ত কণার সমুদ্র ঠান্ডা হয়ে পরমাণুতে জমাট বাঁধতে শুরু করে। এর ফলে হাইড্রোজেন, হিলিয়াম ও লিথিয়ামের মতো অন্যান্য হালকা উপাদানের সঙ্গে যুক্ত হয়। তখন অক্সিজেনের পরমাণু ছিল না। অক্সিজেন ও অন্যান্য ভারী উপাদান পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। বিগ ব্যাং এর প্রায় 10 কোটি বছর পর হাইড্রোজেন ও হিলিয়ামের মেঘ মাধ্যাকর্ষণ বলের প্রভাবে একত্র হয়েছিল। ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে চাপ অনেক বেড়ে গেলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার সূত্রপাত হয়। তখন গ্যাসীয় মেঘ নক্ষত্রে রূপান্তরিত হয় এবং মহাবিশ্বে প্রথম আলো তৈরি করে। এসব নক্ষত্র তাদের হাইড্রোজেন জ্বালানির সরবরাহের মধ্য দিয়ে পুড়ে যায় এবং বিশাল সুপারনোভা বিস্ফোরণে ভেঙে যায়। অল্প সময়ের জন্য তখন তাপমাত্রা প্রায় 100 কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু অক্সিজেনকে যুক্ত করে বৃহত্তর অণুতে পরিণত হয়। গবেষকদের ধারণা তখন অক্সিজেন তৈরির জন্য যথেষ্ট গরম ছিল বলে পানি তৈরির সম্ভাবনাও বেশি।
মূলত পানি সৃষ্টি হওয়া একটি দীর্ঘ বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার শুরুটা হয়েছিল সুপারনোভা নামের নক্ষত্র বিস্ফোরণের মধ্য দিয়ে এবং শেষটা হয়েছিল তাপমাত্রা 100 কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে হাইড্রোজেন ও অক্সিজেনকে যুক্ত করার মধ্য দিয়ে। দর্শক, এবার আপনিই বলুন, এমন মহাজাগতিক বিষয়গুলো কোনো মহাপরাক্রমশালী স্রষ্টার নির্দেশ ছাড়া ঘটা কি সম্ভব? তালহা ইবনে রেজা, নিউজ 24।